এই নিন ম্যাম আপনার পিৎজা। আর ম্যাম আপনার বাথরুমের কলটা ঠিক করে দিই, যেটা খারাপ হয়ে গেছে। আপনি কি করে জানেন আমার ওয়াশরুমে কি খারাপ হয়েছে? আরে ম্যাম আমি জানি আপনার বাথরুমের কলটা খারাপ, আমি ঠিক করে দিচ্ছি না। আশ্চর্য ব্যাপার, আমি তো প্লাম্বারকে কল করেছিলাম যে ওয়াশরুমের কল খারাপ হয়েছে এসে ঠিক করে দিক, কিন্তু আপনি এসব জানলেন কি করে? অ্যাকচুয়ালি যে প্লাম্বারের আসার কথা ছিল সে আমার বন্ধু। ও আমাকে বললো যে তুই যখন পিৎজা ডেলিভারি করতে যাচ্ছিসই তাহলে একটু কলটা ঠিক করে দিস। কিছু না, কলটাকে একটু টাইট দিতে হবে, তা আমি ঠিক করে দিই। আশ্চর্য ব্যাপার তো, আপনি পিৎজা ডেলিভারি করেন আবার আপনি প্লাম্বারেরও কাজ জানেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি পারি। আসুন আপনি ঠিক করে দিন। অসভ্য লোক, কতটা অভদ্র আপনি! আমার ওয়াশরুমে ক্যামেরা লাগাচ্ছেন যাতে আমার ভিডিও বানাতে পারেন আর সেটা ভাইরাল করতে পারেন। লজ্জা হওয়া উচিত আপনার। একটা মেয়ের সম্মান নিলামে করতে চান? আপনি চান যে আমি সমাজে যাতে মুখ না দেখাতে পারি? আরে আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি সব কেন করছেন? আমি তো আপনাকে ছাড়বো না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দেখবেন যদি আপনাকে জেলে না পাঠাই না তাহলে আমার নামও মৃদুলা মহাজন নয়। ম্যাডাম আপনি একটু শান্ত হন, আগে আমার কথাটা তো শুনুন। আমি আপনার ওয়াশরুমে ক্যামেরা লাগাচ্ছিলাম না, বরঞ্চ এটা সরাচ্ছিলাম। ক্যামেরা সরাতে? এসব আবার কি ধরনের নাটক? ম্যাডাম দুদিন আগে আপনার বাড়িতে প্লাম্বার এসেছিল কল ঠিক করতে। হ্যাঁ হ্যাঁ, সে তো এসেছিল, কিন্তু ওই কলটা তো আবার খারাপ হয়ে গেল। সেই জন্যই তো আমি ওকে কল করেছিলাম যে ওটা আরেকবার ঠিক করে দিয়ে যাক। কিন্তু তার সাথে এই সবের কি সম্পর্ক? দেখুন আমি সত্যি বলছি, আমার খুব কনফিউশন হচ্ছে যে ঠিক বলছে আর কে ভুল। আমি পুলিশকেই ডাকছি, পুলিশই সত্যিটা বের করুক। ম্যাডাম আমি মিথ্যে কথা বলছি না, যে প্লাম্বারের আসার কথা ছিল সে আপনার কল ঠিক করতে আসতো না, এই ক্যামেরায় রেকর্ড হওয়া আপনার অশ্লীল ভিডিওগুলো নিতে আসতো। আরে হ্যাঁ হ্যাঁ, বি ব্লক হাউস নাম্বার 64-এই যাবো আমি। ম্যাডামের কল এসেছিল, কলের নল আবার খারাপ হয়ে গেছে। কল তো তখন ঠিক হবে না যখন আমি ঠিক করব। আমি জেনে বুঝেই পরশুদিন কিচ্ছু ঠিক করিনি, টেম্পোরারি একটু কাজ করে চলে এসেছিলাম যাতে আবার খারাপ হয়ে যায়। আর তার সাথে ওয়াশরুমে ক্যামেরাও লাগিয়ে এসেছিলাম যাতে ম্যাডামের অশ্লীল ভিডিও তুলতে পারি। উনি কল করেছিলেন, এক্ষুনি ওনার বাড়িতে যাব। কল ঠিক করার অজুহাতে গিয়ে ক্যামেরাটাও নিয়ে আসবো এবার। আমি একদম শিওর পরশুদিন থেকে আজ পর্যন্ত 2-3 বার তো ওয়াশরুমে স্নান করেইছেন উনি। আর ম্যাডামের স্নানের ভিডিওও নিশ্চয়ই উঠেছে। গিয়ে ক্যামেরাটা নিয়ে আসছি আর তোকে ভিডিওটা পাঠাচ্ছি। ওই ভিডিওটা বিক্রি করে না লাখ লাখ টাকা কামাবো, লাখ লাখ টাকা। হ্যাঁ ঠিক আছে, ফোনটা রাখ, আমি চলি এখন। হ্যাঁ আরে এ তো ওই বাড়িটার কথাই বলছে যেখানে আমি পিৎজা দিতে যাচ্ছি। কি ধরনের অসভ্য লোক এরা! একজন মহিলার অশ্লীল ভিডিও বানাতে চাইছে। ও ওখানে পৌঁছাক তার আগেই আমি ওইখানে পৌঁছে যাব এবং ক্যামেরাটা বের করে নেব। ম্যাডাম ও যদি আমার আগে এখানে চলে আসতো তাহলে আপনার এই স্নানের ভিডিওগুলো ভাইরাল করে দিত এবং ভাইরাল করে আপনাকে বদনাম করত। আমি শুধু এখানে এসেছিলাম আপনার সম্মান বাঁচাতে। কি সত্যি? সরি দাদা, আমি আপনাকে কতটা ভুল বুঝলাম আর কত কথা শুনিয়ে দিলাম, কিন্তু অন্যায় তো আপনি নন, ওই প্লাম্বার করছিল যে আমার ওয়াশরুমে ক্যামেরা সেট করে গেছিল। আসুক আজকেও, পুলিশকে ডাকছি আর তারপর ওকে আমি জেলে পাঠাবো। একদম ঠিক ম্যাডাম, আপনি এটাই করুন। এই নিন এই ক্যামেরাটা, আপনি এটা ভেঙে দিন। থ্যাংক ইউ সো মাচ দাদা। আজকের দিনে তো কেউ আর কারোর কথাই ভাবে না, কারোর কোনো কিছুতেই কিচ্ছু যায় আসে না। তাও আপনি অচেনা হয়েও আমার সাহায্য করলেন, আমি আপনার এই ঋণ কখনো ভুলবো না। ম্যাডাম প্রতিটা মেয়েকে সম্মান দেওয়া প্রত্যেকটা পুরুষের কাজ। আপনি আপনার খেয়াল রাখবেন। আসছি ম্যাডাম। বন্ধুরা, সবসময় যা কিছু আমরা খারাপ দেখি তা সবসময় খারাপ হয় না, কখনো কখনো সেটা আপনার ভালোর জন্যও হতে পারে। কোনো বিষয়ে যদি সিদ্ধান্তে পৌঁছতে চান তাহলে তার আগে সবটা যাচাই করে দেখুন। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না।